হ্যালো সবাইকে, ওয়েলকাম। আমি সাব্বির হুসাইন। কিছুক্ষণ আগে তো ফ্রান্স ভার্সেস স্পেনের ইউরো এর প্রথম সেমিফাইনালের ম্যাচটা শেষ হয়েছে। 2-1 গোলে স্পেন ফ্রান্সের সাথে জিতছে। খেলাটা খুবই অ্যাটাকিং, প্রেসিং, ডমিনেটিং সবকিছুর মধ্য দিয়েই গেছে। প্রথমে শুরুতে যদি একটা কথা বলি যে ডমিনেট করছে ফ্রান্স, কিন্তু ফলাফল পাইছে স্পেন। তাহলে কি এটা খুব ভুল হবে? আমার তো মনে হচ্ছে না যে ভুল হওয়ার কথা, কারণ পুরো ম্যাচে, বিশেষ করে একদম শেষের দিকে 75 মিনিট থেকে 90 মিনিট বা একদম যোগ করা যে সময়টা আছে, এই সব সময় এইগুলো বিশেষ করে ওই সময়গুলাতে ফ্রান্স খুবই ডমিনেট করছে। আর ওভারঅল যদি বলি, তাও বলা হবে যে স্পেন থেকে ফ্রান্স বেশি ডমিনেট করে খেলছে। শুরু শুরুতে আমরা দেখছি যে একদম 1 2 3 4 5 এই মিনিটগুলাতে, অর্থাৎ একদম স্টার্টিংয়ে স্পেন কিন্তু অ্যাটাকিং মুডে ছিল। তারা শুরুতেই অ্যাটাক শুরু করছে, এরকম একটা মোমেন্ট আমরা দেখতে পাই। কিন্তু ফ্রান্স ঠান্ডা ছিল। তারা তাদের মানে স্পেনের কি করতে চাচ্ছে না চাচ্ছে এটা বুঝে আস্তে আস্তে আগাইছে। তারপরে গিয়ে তারা কাউন্টারে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ স্পেন যে অ্যাটাক গুলা করছে ওইগুলাকে আটকে দিয়ে তারপরে তারা কাউন্টারে যাওয়ার চেষ্টা করছে। তো ফার্স্ট হাফে এরকম ভাবে গেছে। ফার্স্ট হাফটা মানে স্কোর বাদ দিলে এইভাবে গেছে। আমরা দেখছি একদম শুরুতে 8 মিনিটে কলমুয়ানি স্কোর করছে হেডের মাধ্যমে কনভার্ট করে। ক্রসটা ছিল আম দেম সরি ক্রসটা ছিল হচ্ছে এমবাপ্পের কাছ থেকে। তো কলম্বানি অত্যন্ত সুন্দর একটা পজিশনে ছিল, শুধু আসছে পাশ দিয়ে হেড করে ঢুকিয়ে দিছে। কিপার দাঁড়িয়ে দাঁড়িয়ে ছিল, ধরতেও পারেনি। তো কিন্তু ফ্রান্স 8 মিনিটের লিড নিলেও লিডটা তারা বেশি সময় ধরে রাখতে পারেনি। আমরা দেখছি যে 21 মিনিটে লামিন ইয়ামাল খুবই সুন্দর একটা গোল করছে, বক্সের সামান্য বাইরে থেকে, সামান্য না অনেকটাই বাইরে থেকে তার শুটটা ছিল, একদম পোস্টে লেগে, পোস্টের ইনসাইডে লাগছে, লেগে তারপরে ভেতরে ঢুকে যায়। ওইখানে কিপার বলটা টাচও করতে পারেনি। যদি একটু ফিঙ্গার লাগাতে পারতো তাহলে বলটা বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, কিন্তু সে সেটা করতে পারেনি। যাই হোক, এটা খুবই আহ সুন্দর একটা গোল ছিল, ফ্যান্টাস্টিক। তো এবারের ইউরোতে এই গোলটা যদি মানে সেরা হওয়ার জন্য নমিনেশন পায়, তাও পাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তারপরে আমরা দেখছি 25 মিনিটে একটা ওন গোল হইছে। দানি অলমো কিক করছে, কিন্তু ফ্রান্সের রাইট ব্যাক কুন্দে এর পায়ে লেগে ওইটা জালে প্রবেশ করে, অর্থাৎ পোস্টে ঢুকে যায়। তো সেটা ওন গোল হিসাবে কাউন্ট হইছে। তার মানে একদম 25 মিনিটের ভেতরেই, 25 মিনিটসের ভেতরেই তিনটা গোল হয়ে যায়। স্পেন দুইটা, ফ্রান্স একটা। এই গোল হওয়ার পরে আর তো কোনো গোল হয়নি। তো তারা লিডে চলে যায়। স্পেন যখন লিডে যায়, লিডে যাওয়ার পরে তারা বলটা ধরে ধরে আগাতে চাইছিল। তো ফার্স্ট হাফ শেষ হওয়ার পরে যখন সেকেন্ড হাফ শুরু হইল, তো সেকেন্ড হাফের একদম স্টার্টিং থেকে, একদম শুরু থেকেই আমরা দেখছি যে ফ্রান্স মোটামুটি স্পেনকে ডমিনেট করতেছে। মানে স্পেন বলা যায় যে আম, মানে অত
এত বেশি দাঁড়াতে পারেনি। এক প্রকার তারা মানে বলটা শুধু পাসিং করার তাদের যে আগের একটা ঐতিহ্য টিকি টাকা, এটা খানিকটা আজকে দেখা গেছে। যদিও তারা এই ট্যাকটিক্স বা এই নিয়ম থেকে অনেকটা বেরিয়ে আসছে। আমরা এবারে ইউরোতে দেখছি স্পেন তাদের আগের ঐতিহ্যের যে টিকি টাকা নামক ধরনের ফুটবলটা আছে, তারা এটা খুব বেশি অ্যাপ্লাই করতেছে না। কিন্তু আজকের ম্যাচে কিছুটা দেখা গেছে, তবে এত বেশি না। তাছাড়া আমরা দেখছি যে ফ্রান্সের যে ফ্রন্ট লাইনে আম, এমবাপে ছিল, এখানে কলমুয়ানি তো ছিল, দেম্বেলে ছিল। আমি আমার যে আগের ইয়াতে ওইখানে আমি বলছিলাম যে কলমুয়ানি বেঞ্চ থেকে স্টার্ট করতে পারে, কিন্তু তাকে স্টার্টিং এ দিয়ে দিছে। আবার 8 মিনিটে কিন্তু সে তার স্টার্টিং এ দেওয়ার ফলটা দিয়ে দিছে। তার হেডে যে গোলটা, ওইটা তো প্রথমে নেওয়ার কারণে ফ্রান্স চলে যায় লিডে। তো তারপরে দেম্বেলে, তাদের যে ফ্রান্সের ফরওয়ার্ড লাইনে ছিল দেম্বেলে ওসমান দেম্বেলে যা খেলছে, এইগুলা খুব বেশি ইফেক্টিভ ছিল না। সে ভেতরে ঢুকার চেষ্টা করছে, ড্রিবল করার ট্রাই করছে, বেশিরভাগ ক্ষেত্রেই তার ড্রিবলগুলা যথাযথ হয়নি। তাছাড়া বলগুলা সে সাপ্লাই দেওয়ার চেষ্টা করছে ডি বক্সে, দেখা গেছে যে অনেক সময় স্পেনের ডিফেন্ডাররা সেগুলো ব্লক করে দিছে, অথবা স্পেনের কিপারের কাছে গেছে। তার তার যে খেলার ইফেক্টিভটা, মানে যে সে যতটুকু ইফোর্ট দিছে ওসমান দেমবেলে, আমি বলবো যে তার ইফোর্টটা যথেষ্ট ছিল না। এটা লজিক্যাল হয়নি। সে তো ঠিকঠাক মতো একটা বল ক্রসে ডেলিভার করাটা, সেটা সে করতে পারেনি। এটা আমার কাছে মনে হয়েছে। তো তাকে তো সাব করানো হয়েছিল, তাকে দিদিয়ার দেশম ফ্রান্সের কোচ উঠিয়ে নেয়। কিন্তু আমার কাছে সে যত সময় ছিল তার এত বেশি ইফেক্টটা মানে দেখা যায়নি। তাছাড়া আমরা দেখছি যে সোয়ামেনি যথেষ্ট পরিশ্রম করে খেলছে, হার্ড ওয়ার্কিং ছিল। সে ডিফেন্ড ডিফেন্ড থেকে শুরু করে একদম অ্যাটাক, সবার সাথে তার একটা কানেক্টিভিটি ছিল। সবার সাথে সে মানে আহ বলটা দেয়া নেয়া বা বোঝা পড়ার যে পড়ার বিষয়টা, সেটা সে করতে পারছিল। যদিও তার এগুলা শেষ পর্যন্ত বেঁচতে গেছে, কারণ ফলাফলটা তাদের দিকে নাই, ফলাফলটা চলে গেছে স্পেনের দিকে। তাছাড়া হার্নান্দেজকে আমরা দেখছি যে সে চান্স পাইছে, চান্স পাইলেও সে কিন্তু কাজে লাগাতে পারেনি। সে একটা ভালো মানের শুটিং এর চান্স পাইছিল, যেটা সে অন টার্গেট পর্যন্ত করতে পারেনি, উপর দিয়ে মারছে, এটা কিন্তু হয়নি। তাছাড়া আমরা দেখছি যে দিদিয়ার দেশম, রেবিয়ত, তারপর কান্তে, কলোমানি, তাদেরকে তিনজনকেই উঠিয়ে দিছে। তারপর নামাইছে গ্রিজম্যান, আম, কমাবিঙ্গা আর বারকোলাকে নিয়ে আলাদা করে বলতে হয়, কারণ সে ওঠার পরে খেলাটা কিন্তু অনেকটা স্পিড পাইছে। অর্থাৎ আমি যে বলতেছি যে ফ্রান্স ডমিনেট করছে, অর্থাৎ আমি বলছি যে 75 মিনিট থেকে 90 মিনিট, এই সময়টা ফ্রান্স বেশিরভাগ ক্ষেত্রেই স্পেনকে দাঁড়াতেই দেয়নি, বা এটাই আমার কাছে মনে হয়েছে। অর্থাৎ তারা ডমিনেট করছে, এই ডমিনেটের পেছনে এই বারকোলার অবদান আছে। সে কিন্তু অনেকগুলা বল ড্রিবল করছে, সাপ্লাইও করছে। অর্থাৎ এমবাপ্পেকে বলটা ছাড়ছে, কিন্তু এমবাপ্পে কাজের কাজ করতে পারেনি। এমবাপ্পে এমবাপ্পে তো আজকে তেমন কোনো ইফেক্টিভ শটও করতে পারেনি স্ট্রংলি। যেমন যে সে অন টার্গেট শট করছে, সেটা তো কিপারের হাতে চলে গেছে, আবার উপর দিয়েও মারছে, এরকম ছিল। কিন্তু সে স্ট্রংলি কোনো শট করতে পারেনি, তার অনেক শুট আবার ব্লকও হয়েছে। তো বারখোলা বারখোলাটা প্লেয়ারটা উঠার পরে অনেকটাই ফ্রান্সের স্পিড চলে আসছিল, এটাকে আরো আগে নামানো উচিত ছিল বলে মনে করছি। আর স্পেনের তো ইয়ামালকে নিয়ে আলাদাভাবে বলতে হয়, তার
যতটুকু ইফেক্ট বা যতটুকু তার মানে ম্যাচের সাথে তার যুক্ততা সেটা কিন্তু খুবই খুবই মানে সুন্দর ছিল বা সে সেটা তার কাজটা ঠিকঠাক মতো করতে পারছে। তাছাড়া নিকো উইলিয়ামসও মোটামুটি ঠিক ছিল। দানি অলমো, তো আবার মুরাতাকে নিয়ে বলতে হয়, মুরাতা কিন্তু নাম্বার 9 পজিশনটা প্লে করছিল। এখান থেকে বেরিয়ে এসে সে অনেক হেল্প করছে সাইডের দিকে বা পাশের দিকে এবং নিচের দিকে। তার ভালোই সংযুক্ততা ছিল বা অন্যান্য প্লেয়ারদের কাছে বল পাস করা আবার নেয়া সবকিছুই মোটামুটি ঠিক ছিল, যদিও তাকে পরে সাব করানো হয়। কুকুরেও ভালো খেলছে লেফট ব্যাকে। তার তার সাইড দিয়ে মানে কুকুরিয়ার সাইড দিয়ে ফ্রান্স অনেক অ্যাটাক করছে, আবার ক্রস করার ট্রাই করছিল, কিন্তু সেগুলা তেমন বেশি হয়নি, কাজে লাগেনি। তাছাড়া আমরা যদি আসি যে স্পেনের রাইট ব্যাকে ছিল হেসুস নাভাস। তো নাভাসের সাইড দিয়ে এমবাপে ক্রসটা করছিল, তখন 8 মিনিটে কলোমানি হেডে গোল করে, অর্থাৎ ওই পাসটা ছিল নাভাসের। তার মানে কুকুরিয়ার যে সাইডটা ছিল সেটা মোটামুটি সে ঠিকঠাক মতো করে ধরে রাখতে পারছে। তার ইম্পর্টেন্ট একটা রোল প্লে করছে সে। অতএব সবকিছুর পরে বলা যায় যে আরেকটা জিনিস হচ্ছে, বলে নেই, বিগ চান্স পাইছিল এমবাপ্পে 85 মিনিটসে, হ্যাঁ এটা বলে ফেলছি, কিন্তু বিগ চান্সটা সে তো কাজে লাগাতে পারেনি। যাই হোক, সবকিছুর পরে ফ্রান্স মোটামুটি ডমিনেট করছে, ঠিক আছে, কিন্তু দিন শেষে রেজাল্টটাই ম্যাটার। তো স্পেনের দিকে তারা যে ওন গোলটা হয়েছে, তো ওইটা যদি পায়ে না লাগতো তাইলে হয়তো বাইরে দিয়ে বের হয়ে যাইতো, একদম পোস্টের একটু বাইরে দিয়ে বের হয়ে যাইতো, কিন্তু ওর পায়ে লাগার কারণে ওইটা ভেতরে ঢুকে গেছে। তো এখানে এখানে ফ্রান্স তাদেরকে আনলাকি একটু মানে দাবি করতে পারে, বা আমরা আনলাকি হিসাবে তাদেরকে একটু আইডেন্টিফাইও করতে পারি, কারণ আমরা দেখছি যে জেতার ক্ষেত্রে অনেক সময় ম্যাচ ম্যাচ জেতার ক্ষেত্রে অনেক সময় লাখেরও বিষয় থাকে। তো লাখ একটা ফেভার করতে হয়। যাই হোক, সবকিছুর পরে তো স্পেন 2-1 গোলে জিতছে, এটাই হচ্ছে মূল কথা। তারা চলে গেছে ইউরো 2024-এর ফাইনালে।